লাস্ট দিন আমরা অলরেডি টর্কের ইকুয়েশন দেখেছি। টর্ক ইজ ইকুয়ালস টু টাউ, টাউ ইজ ইকুয়ালস টু হচ্ছে পি ই সাইন থিটা, যেখানে পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য ডাইপোল উইথ দ্য ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ধরে নিচ্ছি এদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ডাইপোলটা এরকমভাবে রয়েছে, তো এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে থিটা। তাহলে ডাইপোল মোমেন্ট ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে টর্ক। আর ভেক্টর ফর্মটা হচ্ছে টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ক্রস ই ভেক্টর। ঠিক আছে, এই দুটো ফর্ম কিন্তু আমরা পেয়েছি। অ্যাক্সিসের ইকুইটোরিয়াল পয়েন্ট, ডাইপোলার ইকুইটোরিয়াল পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্ট, আর যে কোনো র্যান্ডাম পয়েন্টের আমরা ইলেকট্রিক ফিল্ড অলরেডি বার করে ফেলেছি। আজকে এই সমস্ত পার্ট থেকে বেরিয়ে আমরা একটা নতুন জিনিস শিখব। আজকে পড়াটা খুব ইন্টারেস্টিং হবে আমাদের। আজ যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এরিয়া। হেডিং দাও এরিয়া। এবার কথা হচ্ছে যে এরিয়া শেখার কী আছে। এরিয়া ছোটোবেলা থেকেই পড়ছি আমরা। ছোটোবেলা থেকে এরিয়াটাকে আমাদেরকে শেখানো হয়েছে যে এরিয়া একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? ডিরেকশন, ফোর্স, এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি, বাট এরিয়াটাকে আমাদের স্কেলার কোয়ান্টিটি শেখানো হয়। এবার আজকে ফার্স্ট টাইম যখন আমরা শিখবো যে এরিয়াও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এরিয়া ইজ নট মোর স্কেলার, এরিয়া ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। আজ থেকে এটা আমাদের কাছে কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, কী করে ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে? যেমন ধরলাম আমাদের যে ঘরটা রয়েছে, ঠিক আছে, অ্যাজ ইফ এটা আমাদের ঘর। এই ঘরটা, তার মধ্যে আমরা বসে রয়েছি এরকম একটা জায়গায় নিচে, বা দাঁড়িয়ে রয়েছি। এদিকটায় মুখ করে। এখন এই যে একদম সামনের যে ফ্রন্টের দেওয়ালটা, ঠিক আছে, এই যে সামনে যে ফ্রন্টের দেওয়ালটা, এই দেওয়ালটা আমাদের ঠিক সামনে, রাইট? এই যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে, এর ঠিক ফ্রন্ট ফেসিংয়ে এই দেওয়ালটা রয়েছে। তাহলে এই লোকটার কি মনে হবে যে দেওয়ালটা লোকটার দিকে মুখ করে রয়েছে, রাইট? মাথার যেই যে সিলিংটা রয়েছে, লোকটার কি মনে হবে যে সিলিংটা নিচের দিকে মুখ করে রয়েছে? লেফট সাইডের এই যে দেওয়ালটা রয়েছে, হ্যাঁ, দিস ওয়ান, ওটা এদিকে মুখ করে রয়েছে। রাইটের এই যে দেওয়ালটা রয়েছে ওটা লেফটের দিকে মুখ করে রয়েছে। নিচের যে মেঝেটা রয়েছে ওটা সিলিংয়ের দিকে মুখ করে রয়েছে। পিছনের যে দেওয়ালটা রয়েছে ওটা এই সামনের দিকে মুখ করে রয়েছে। তার মানে প্রত্যেকটা দেওয়ালের একটা আমরা মুখ দেখতে পাচ্ছি, বা একটা ডিরেকশন দেখতে পাচ্ছি। এবং ডিরেকশনটা কীরকমভাবে বলো তো? ধরো আজকে এরকম একটা সারফেস আমি দিয়ে দিলাম, বললাম এই যে সারফেসটা মোবাইলের বা ল্যাপটপের স্ক্রিনে রয়েছে, তো এটা এটা এই 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 স্কোয়ারটা মোবাইলের স্ক্রিনে রয়েছে বা ল্যাপটপের স্ক্রিনে রয়েছে। তার মানে কি? তার মানে এটা মোবাইলের, এটা ধরো এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করলে সেটা কি হবে? মোবাইলের স্ক্রিনের বাইরের দিকে। তার মানে আমাদের কি মনে হচ্ছে? অ্যাজ ইফ এটা আমাদের দিকে মুখ করে রয়েছে। তার মানে কোনো একটা এরিয়া ধরো এরমভাবে রয়েছে, শোয়ানো রয়েছে এরমভাবে, সেই এরিয়া থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে যে ডিরেকশনটা পাওয়া যায় সেটা হচ্ছে এরিয়াটার ডিরেকশন। তো এরিয়া হ্যাজ আ সার্টেন ডিরেকশন। এরিয়াটা কী করে পাবো ডিরেকশন? আমরা এরিয়ার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলে যে ডিরেকশনটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে ডিরেকশন অফ দ্য এরিয়া। ঠিক আছে, আচ্ছা, এবার এরিয়ার আবার একটা ম্যাগনিটিউড পাওয়া যায়। কী করে ম্যাগনিটিউড পাবো? ধরো এই রেক্ট্যাঙ্গেলটা, এর একটা লেংথ আছে, একটা উইডথ আছে, তো এরিয়াটা কী হবে? লেংথ ইন্টু উইডথ, রাইট? ইটস দ্য ম্যাগনিটিউড অফ এরিয়া। এই যেটা লিখলাম এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা ছোটোবেলা থেকে যে বার করছি না, ধরো স্কোয়ারের ক্ষেত্রে হয় সাইডে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হয় হচ্ছে, কোয়াড্রিলেটারের ক্ষেত্রে হয় হচ্ছে লেংথ ইন্টু উইডথ। এটা করে আমরা এরিয়ার ম্যাগনিটিউড পাচ্ছি, ঠিক আছে?
তাহলে ডিরেকশন কী করে পাচ্ছি একটা এরিয়ার? ডিরেকশন পাচ্ছি হচ্ছে সেই এরিয়াটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে পাচ্ছি ডিরেকশন, যেটাকে আমরা এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, হুইচ ইজ দ্য ইউনিট ভেক্টর। আর ম্যাগনিটিউডটা আমরা কী করে পাচ্ছি? লেংথ ইন্টু উইডথ করে। হ্যাঁ, সমস্ত ক্ষেত্রেই যে লেংথ ইন্টু উইডথ হবে তা তো নয়। স্কোয়ারে এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে, অন্য কোনো জিওমেট্রিক্যাল শেপের ক্ষেত্রে অন্য ফর্মুলা রয়েছে, রাইট? যেমন সিলিন্ডারের ক্ষেত্রে আলাদা ফর্মুলা হয় এরিয়ার, সার্কেলের ক্ষেত্রে আলাদা ফর্মুলা হয়। যেমন ধরো একটা সার্কেল দিলাম, ধরো এটা সার্কেল এরমভাবে রয়েছে, তো এটার এরিয়াটা কী করে হবে? এই যে সারফেস থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এরকম ডিরেকশনে রয়েছে। আর এর এরিয়াটা কী হবে? এর এরিয়াটা হচ্ছে, ধরুন হচ্ছে রেডিয়াস হচ্ছে আর স্কোয়ার আর, তাহলে এর এরিয়াটা কী হবে? পাই আর স্কোয়ার, ঠিক আছে? আর ভেক্টরে কী করে লিখবো? ভেক্টরটা হবে হচ্ছে, ধরো এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউড ইন্টু ডিরেকশন। ডিরেকশন তোমরা এন ক্যাপ দিয়েও লিখতে পারো বা এ ক্যাপ দিয়েও লিখতে পারো, একই ব্যাপার। এরিয়ার ইউনিট ভেক্টর। কিছুটা বোঝা গেল জিনিসটা? তার মানে আজ থেকে আমাদের কাছে এরিয়া ইজ নট মোর আ স্কেলার কোয়ান্টিটি, এটাই বলতে চাইছি আমি। এরিয়া ইজ নট মোর আ স্কেলার কোয়ান্টিটি টু আস। তাহলে এরিয়াটা কী হয়ে গেছে এখন থেকে আমাদের কাছে? এরিয়াটা হয়ে গেছে আমাদের কাছে একটা ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ইট হ্যাজ আ সার্টেন ডিরেকশন অ্যান্ড ইট অলসো হ্যাজ আ ম্যাগনিটিউড, তাই তো? তাহলে এই ছবিটা আমরা এঁকেই ফেলি। এই যে দুটো ছবি আমরা এঁকেছি, এঁকে ফেলি দুটো আমরা, এই সার্কেলেরটা আর এই রেক্ট্যাঙ্গেলেরটা। এই দুটোকে এঁকে ফেলি আমরা, ঠিক আছে? এবার চাইলে এখানটায় এন ক্যাপ না দিয়ে অন্য কিছু দিতে পারি, ঠিক আছে? এখানটায় ধরো আমি দিলাম এন ক্যাপ নয়, ধরো রয়েছে এ ক্যাপ, তা দেওয়া যেতে পারে এ ক্যাপ। আর এই পুরোটার এরিয়া ধরে নাও এ, পুরোটার এরিয়া ধরে নাও এ, হোয়ার এ ইজ ইকুয়ালস টু হোয়াট? এ ইজ ইকুয়ালস টু হচ্ছে লেংথ ইন্টু উইডথ, বললাম না? তাহলে ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হয়? আমি অলরেডি আগে একদিন ভেক্টরের ক্লাস করেছি, যেখানে বলেছি যে কোনো ভেক্টর কোয়ান্টিটি মানে হচ্ছে ওর ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটা ধরে নিচ্ছি এ ইন্টু ওর ডিরেকশন, সো এ ইন্টু এ ক্যাপ। এখানে কী হবে? এখানেও হবে হচ্ছে, এই ডিরেকশনটা আমি ধরে নিলাম, ধরো এটার এরিয়া ধরো আমি ধরলাম এস, তাহলে এস ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। ইউনিট ভেক্টর তাহলে এস ক্যাপ ধরলাম আমি, তাহলে এটার ভেক্টরটা কী হবে? এস ভেক্টর ইজ ইকুয়ালস টু এস ইন্টু এস ক্যাপ, মানে হচ্ছে এস ভেক্টর ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউডটা তো পাই আর স্কোয়ার ইন্টু এস ক্যাপ। এখানে কী হবে? এরিয়া ভেক্টর ইজ ইকুয়ালস টু এ মানে হচ্ছে এল ইন্টু ডি, এল ইন্টু ডি ইন্টু এ ক্যাপ। তাহলে আজ থেকে কিন্তু আমাদের কাছে এরিয়া ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, নট মোর আ স্কেলার কোয়ান্টিটি। কথাটা মনে রেখো, কারণ ওর ম্যাগনিটিউডও আছে, ওর ডিরেকশনও আছে। ম্যাগনিটিউডটা কী স্যার? ম্যাগনিটিউড হচ্ছে ওর এরিয়াটাকেই আমরা ম্যাগনিটিউড বলছি, মানে যে লেংথ ইন্টু উইডথ করে বার করছো বা পাই আর স্কোয়ার করে বার করছো, যে এরিয়াটা বার করি আমরা, ওটাই হচ্ছে ওর ম্যাগনিটিউড। আর ডিরেকশনটা কী করে পাচ্ছি? সারফেসটা যদি ইউনিফর্ম টাইপ, মানে সারফেসটা যদি এরকম প্লেন টাইপের হয়, প্লেন মানে কি একই প্লেনে রয়েছে, দেখো এই পুরো কোয়াড্রিল্যাটারালটা, এই সার্কেলটা একই প্লেনে রয়েছে, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করবে, যে কোনো একটা পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করবে, ওই পারপেন্ডিকুলার ডিরেকশনটাই হবে হচ্ছে এরিয়ার ডিরেকশন। এবার জানো এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সব জায়গাতে তো সারফেসটা এরকম ইভেন সারফেস হবে না। ইভেন সারফেস হবে না মানে, ওকে, এই এক্সাম্পলগুলো গেল। ধরো আজকে আমি এখানে একটা স্ফিয়ার নিয়ে আলোচনা করছি, স্ফিয়ার বোঝার চেষ্টা করবে। সার্কেল কিন্তু আমি আঁকছি না, এটা এটা আমি এটা স্ফিয়ার টাইপে রেখেছি। আচ্ছা, এই দুটো ছবি হয়ে গেছে আশা করি। স্ফিয়ার, আরে ক্যাচাল, এটা একটা স্ফিয়ার রেখেছি ধরো, ঠিক আছে? 3 ডাইমেনশনাল ফিগার কিন্তু, ওকে? তো স্ফিয়ার যদি আঁকা হয়, সবচেয়ে বড় প্রবলেমটা কি জানো? ধরো স্ফিয়ারের রেডিয়াস বলে দিলাম আমি আর, দেন ইউ ক্যান ক্যালকুলেট ইটস সারফেস এরিয়া। কত হয়? 4 পাই আর স্কোয়ার, তাই তো? বার করতে পারো। বাট তোমাদের যদি মনে হয় যে এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করবো, সেক্ষেত্রে কী করতে হবে? ভেক্টরে কনভার্ট করতে গেলেও ডিরেকশনটাও বলতে হবে। এবার এর কি কোনো পার্টিকুলার ডিরেকশন আছে? কেন নেই? যদি আমি আজকে এই এরিয়াটার কথা বলি, এইটুকু এরিয়া, যদি আমি এইটুকু এরিয়ার কথা বলি, তাহলে এই যে সারফেস এরিয়াটা রয়েছে না, এখানে যে সারফেসটা, খুব ছোটোবেলা যখন বইতে আমরা পড়তাম, যখন নার্সারি ফার্সারিতে পড়েছি কেজি স্কুলে, তখন না একটা, মানে আমাদের বইতে জিনিস লেখা থাকতো যে পৃথিবীর যে শেপটা, আর্থের যে শেপটা, ওটা কমলা লেবুর মতো, অরেঞ্জের মতো। আর
সঙ্গে এই জিনিসটা লেখা থাকতো যে আমরা মানুষরা বুঝতে পারি না কেন, অনেকবার বলেছি তোমাদেরকে কথাটা, যে আমরা মানুষরা বুঝতে পারি না কেন যে পৃথিবীর শেপটা এরকম রাউন্ড টাইপের, আমাদের কেন এটাকে ফ্ল্যাট মনে হয়। বিকজ ও সারফেস এরিয়াটা এতই বড় আর আমরা তার রেসপেক্টে এতটাই ছোট যে মনে হয় সব স্ট্রেট স্ট্রেট সারফেস। ধরো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কত ছোট আমি, মানে আর্থের রেসপেক্টে, তাহলে এই যে এতটা এরিয়াটা তো ফ্ল্যাট মনে হচ্ছে আমার। তো এই যে ছোট্ট এরিয়াটা নিয়েছি সারফেস এরিয়া, এই ফ্ল্যাট এরিয়াটার রেসপেক্টে পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে। সো এইটুকু এরিয়ায় পারপেন্ডিকুলারটা ড্র করলে এরিয়া ভেক্টরটা এদিকে আসছে। বেশ, যদি আমি ফ্ল্যাট এরিয়াটা এইখানে নিতাম, ছোট্ট একটা এরিয়া যদি এইখানে নিতাম, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে ডিরেকশনটা কোন দিকে হতো, এদিকে হতো। যদি আমি ফ্ল্যাট এরিয়াটা এখানে নিতাম, এখানে নিলে ডিরেকশনটা এদিকে হতো, রাইট? আচ্ছা, যদি ফ্ল্যাট এরিয়াটা আমি এরম একটা জায়গায় নিতাম, এরম একটা জায়গায়, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে কীরকম হতো, এরমভাবে বেরোতো, রাইট? সব পারপেন্ডিকুলার ড্র করছি এরিয়া ভেক্টর। যদি ফ্ল্যাট এরিয়াটা আমার এখানে হতো, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে এই ডিরেকশনে হতো। কি বোঝাতে চাইছি বলো তো? বোঝাতে চাইছি যখন কোনো একটা 2 ডাইমেনশনাল ফিগার থাকে, মানে যেখানে জিনিসটা একই প্লেনে রয়েছে, যেমন ধরে নাও এই সার্কেলটা, এই সার্কেলটা একই প্লেনে, প্রত্যেকটা জায়গা, এখানে প্রত্যেকটা জায়গা একই প্লেনে রয়েছে, তাই এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি প্রত্যেকটা পয়েন্টেই ডিরেকশন কিন্তু সেম হবে। কিন্তু আজকে যদি স্ফিয়ারের কথা বলো, আজকে যদি সিলিন্ডারের কথা বলো, প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন কিন্তু সেম হবে না। যেমন ধরো এই সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা ধরো আজকে আমরা এই পয়েন্টের কথা বললাম, এই 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 জায়গাটা কোন দিকে হবে পারপেন্ডিকুলারটা, এদিকে। এইখানে কোন দিকে হবে, এইখানে, এদিক বরাবর বেরিয়ে আসবে। এখানে করলে কোন দিকে হবে, এদিকে হবে। এইখানে করলে কোন দিকে হবে, এদিকে হবে। এই উপরেরটায় করলে কোন দিকে হবে, উপর দিকে হবে। নিচেরটায় করলে কোন দিকে হবে, নিচের দিকে হবে। কেন এটা উপর দিকে, এটা তো একটা সার্কেলের মতো, তাই না? এই আপার যে সারফেসটা এটা সার্কেলের মতো, তাহলে পারপেন্ডিকুলার ড্র করলে উপর দিকে হবে। নিচেরটা একটা সারফেসের মতো, নিচেরটা কোন দিকে ফেস করে রয়েছে, নিচের দিকে। তার মানে আমি বলতে চাইছি যে এই যে ফিগারগুলো, এগুলোর আবার সমস্যা কি, প্রত্যেকটা পয়েন্টে এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কিন্তু সেম দিকে নয়। হ্যাঁ, দে আর ভেক্টর কোয়ান্টিটিস, বাট ডিরেকশনটা সেম দিকে নয়। তখন আমরা কি করি জানো, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে, যেখানে অনেক মানে বড় 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 সারফেস এরিয়া টাইপের রয়েছে, খুব ছোট ছোট পার্ট আমরা কেটে নিই। ধরো এই যে ফিগারটা, এইটুকু একটা পার্ট কেটে নিয়েছি, পুরোটা সারফেস এরিয়া ধরে নাও এস, এই যে বলেছি না পুরোটা সারফেস এরিয়া এস 4πr², ছোট্ট একটা পার্ট কেটে নেবে ডিএস। এটা তাহলে কী হবে, এটা হবে ডিএস ক্যাপ। তাহলে ডিএস ভেক্টরটা কী হবে, ডিএস ক্যাপ বা ডিএস ভেক্টরও লিখতে পারো এটা। তাহলে ডিএস ভেক্টর ইকুয়ালস টু কী হবে, ম্যাগনিটিউড ইন্টু ম্যাগনিটিউড ইন্টু ইটস ডিরেকশন, ইন্টু ইটস ডিরেকশন। ডিএস ক্যাপ দিয়েও লিখতে পারো বা এন ক্যাপ দিয়েও লিখতে পারো, হোয়াট এভার ইট ইজ, দ্যাটস ইট। তার মানে ভেক্টর ইজ ইকুয়ালস টু, এরিয়া ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে এরিয়ার ম্যাগনিটিউড ইন্টু ওর পারপেন্ডিকুলার ডিরেকশন। সো দ্য প্রবলেম ইজ, এই ধরনের সারফেসগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ডিরেকশন পাচ্ছি আমরা, এইটা একটা সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। সেই কারণে কি করব, আমরা একটা ছোট্ট সারফেস এরিয়া আগে কেটে নেব, কেটে নিয়ে তার এরিয়াটাকে বার করব, তারপর লাস্টলি এটাকে ইন্টিগ্রেট করে দেবো। কথাটা বোঝা গেল? ইন্টিগ্রেশনটা একদম লাস্টে করে দেবো। কেন ইন্টিগ্রেশন কেন করবো, সব কটা এরিয়া ছোটো ছোটো করে কেটে 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 ওটাকে অ্যাড করে দিলে আমার লাভ। তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকটা পয়েন্টে নিলে প্রত্যেকটা পয়েন্টের আমাকে এরকম ছোটো ছোটো করে এরিয়া কাটতে হবে। মানে ইন্টিগ্রেশন করা মানেটা কি, এই প্রত্যেকটা পয়েন্ট এরকম ছোটো ছোটো করে ডিএস 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 কেটে সব কটাকে ম্যানুয়ালি যোগ করতে হবে। ম্যানুয়ালি তো এতগুলোকে যোগ করা পসিবল নয়, কাটবেই বা কতগুলো আর যোগ করবি বা কতগুলো, এতগুলো সম্ভব নয়। সেই জন্য আমরা কী করছি, এটাকে ইন্টিগ্রেশন দিয়ে করে দিচ্ছি। এই ছবিগুলো কিন্তু অবশ্যই এঁকে নিও, ঠিক আছে? এবার নিচে লেখো
In different cases of physics, in different cases of physics, surface area, in different cases of physics, surface area is treated as a vector. Surface area is treated as a vector. Full stop. Full stop. The magnitude of the area, the magnitude of the area is represented by the length of the vector. কি বললাম? The magnitude of the area is represented by the length of the vector and the direction of the area vector and the direction of the area vector is given by the outward drawn is given by the outward drawn normal to the closed surface. এই যে বাইরের দিকে আউটওয়ার্ড যেটা নর্মাল ড্র করা হচ্ছে ওইটার কথা বলছে, আউটওয়ার্ড ড্রন নর্মাল টু দ্য ক্লোজড সারফেস। ঠিক আছে, এবার যদি এই ছবিগুলো এঁকে থাকো ভালো, আরেকটা ছোট্ট সারফেস এরিয়া টাইপের রেখে দিচ্ছি এখানে আমি। ধরো এরকম একটা সারফেস এরিয়া আছে, ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এটা র্যান্ডাম সারফেস এঁকেছি আমি। সেই র্যান্ডাম সারফেসের প্রবলেমটা কোথায়, যে এর কোনো পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ নেই। তো এটা ছোট্ট এরিয়া এখান থেকে কেটে নিলাম এরমভাবে, ছোট্ট এরিয়া, ঠিক আছে, কেটে নিয়ে যার নাম দিলাম আমি ডিএস। ওকে, সো দিস ইজ দ্য এরিয়া ভেক্টর which is equals to magnitude into the perpendicular or normal drawn outward to the closed surface. ঠিক আছে, দ্যাটস ইট। এবার যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে টোটাল এরিয়াটা কী করে পাবো, টোটাল এরিয়া পেতে গেলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। কী আর আছে এর মধ্যে ব্যাপার, টোটাল এরিয়া পেতে গেলে ডিএসটাকে ইন্টিগ্রেট করতে হবে, নাথিং নিউ। তাহলে এই এত কিছু পড়ানোর মধ্যে থেকে আমার একটাই বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এরিয়া আজ থেকে ভেক্টর, নট মোর স্কেলার, ব্যাস, দ্যাটস ইট। আর এটা নিয়ে কোনো কথা নয়, এটা লেখা হয়ে গেছে। নেক্সট টপিক, হেডিং দাও ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। প্রচুর হায়ার স্টাডি পর্যন্ত এই একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করা হয়। থার্ড ইয়ারে উঠে ওই কোশ্চেনটা ফেস করেছিলাম, বাট দ্য ফ্যাক্ট ইজ এখনও অনেক মানুষ আছে যারা প্রচুর ভালো ভালো পড়াশোনায়, যারা অনেক দূর অবধি গেছে, বাট ফ্লাক্সের ডেফিনেশন বলতে গেলে ওদের ঘাম ছুটে যায়। ছোট্ট একটা ডেফিনেশন, ইট ইজ টোটালি রিলেটেড টু ইলেকট্রিক ফিল্ড লাইন্স, টোটালি রিলেটেড টু, কিন্তু বলে উঠতে পারে না। সবাই একটা কথা বলেই থেমে যায়, স্যার ইলেকট্রিক ফ্লাক্স ইজ দ্য ইমাজিনারি লাইন্স অফ ফোর্স। সবাই জানে ইমাজিনারি লাইন্স অফ ফোর্স। যেদিনকে আমি তোমাদেরকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়াচ্ছিলাম সেদিনকে আমি বলেছিলাম যে সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একটা ইমাজিনারি লাইন্স অফ ফোর্স, তাই তো? তাহলে ফ্লাক্সও কি সেই একই জিনিস নাকি? কেউ কেউ মনে করে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইলেকট্রিক ফ্লাক্স একই জিনিস, পুরোটা কিন্তু ঠিক কথা নয়। দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড ইলেকট্রিক ফ্লাক্স। কী সেটা বোঝানোর চেষ্টা করছি আমি, ভালো করে বুঝবে। ধরো আজকে আমি বললাম যে এখানে একটা সারফেস এরিয়া আছে, ঠিক আছে, যেটা কিছু পরিমাণ চার্জকে হয়তো এনক্লোজড করে রেখেছে, যার জন্য এর ভিতর দিয়ে ফিল্ড লাইন্স বেরোচ্ছে। কি এগুলো? দিজ আর দ্য ফিল্ড লাইন্স, মনে আছে তো? সেই প্লাস চার্জ থেকে বেরোয়, মাইনাস চার্জে ঢোকে, হোয়াটএভার বেরোচ্ছে। এবার এক একটা তো একই ডিরেকশনে যায়,
আচ্ছা, এখান থেকে কটা ফিল্ড লাইন বেরোলো একটু গুনে দেখি তো আমরা। ফিল্ড লাইন কটা বেরিয়েছে এই সারফেসটা, এই ধরো এটা সারফেস এরিয়া হচ্ছে এস, ঠিক আছে? ফিল্ড লাইন কটা বেরিয়েছে এখান থেকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আচ্ছা, নটা ফিল্ড লাইন বেরিয়েছে, খুব ভালো কথা। অ্যান্ড নাও ইফ আই আস্ক হোয়াট অ্যামাউন্ট অফ ফ্লাক্স ইজ লিঙ্কড উইথ দিস সারফেস, কী বললাম? হোয়াট অ্যামাউন্ট অফ ফ্লাক্স ইজ লিঙ্কড উইথ দিস সারফেস এরিয়া, অ্যান্সারটা হবে 3। কত ফ্লাক্স লিঙ্কড রয়েছে এর সঙ্গে? 3। কেন? এই যে এতগুলো ফিল্ড লাইন রয়েছে নটা, তার মধ্যে কটা ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি বেরিয়েছে, মানে এই সারফেসের সঙ্গে নর্মালি বেরিয়েছে? এইটা, এইটা, আর এইটা। দেখো এই তিনটে একদম সোজা পারপেন্ডিকুলারলি বেরিয়েছে, বাকিগুলোর প্রত্যেকটা এরকম বেঁকা বেঁকা বেরিয়েছে। শুধু ওই মাঝখানের তিনটেই একদম স্ট্রেট, মানে পারপেন্ডিকুলারলি বেরিয়েছে। সেই জন্য এই তিনটে ফিল্ড লাইনকেই আমরা বলবো ফ্লাক্স লাইন। কি বললাম তার মানে? একটা সারফেসের মধ্যে দিয়ে অনেকগুলো ফিল্ড লাইন বেরোতে পারে, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো নর্মালি বা পারপেন্ডিকুলারলি পাস করছে একমাত্র সেগুলোকেই আমরা কনসিডার করব অ্যাজ ফ্লাক্স। তো এই এই সারফেস এরিয়ার সঙ্গে লিঙ্কড টোটাল ফ্লাক্স কত হবে? দ্য নাম্বার অফ ফিল্ড লাইন্স দোজ আর পাসিং নর্মালি টু দ্য সারফেস। বুঝতে পেরেছো? সেটা কি বলা হবে হচ্ছে ফ্লাক্স। তাহলে আগে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন লিখে রাখো, লেখো দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, মানে এই যে কনসেপ্টটা, তাহলে স্যার আমাদের ভুলটা কোথায় হয়? ভুলটা এটাই হয় যে যখনই কেউ ডেফিনেশন জিজ্ঞেস করে বলে সবাই দ্য ইমাজিনারি লাইন্স অফ ফোর্স পাসিং থ্রু আ সারফেস এরিয়া ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফ্লাক্স। অনেক বড় বড় সিনিয়ররাও এই অ্যান্সারটা দেয়। তাহলে কি মিস করছে জানো ওরা? ওদের শুধু বলতে হবে দ্য ইমাজিনারি লাইন্স অফ ফোর্স পাসিং নর্মালি থ্রু আ সারফেস এরিয়া আর নোন অ্যাজ ইলেকট্রিক ফ্লাক্স। এই যে নর্মালি কথাটা অ্যাড করলো তখন হয়ে গেল ফ্লাক্স, কারণ যে ইমাজিনারি লাইন্স অফ ফোর্সগুলো পাস করছে সারফেস এরিয়ার মধ্যে দিয়ে, ওগুলোকে তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলে, ওগুলো থোড়াই না ফ্লাক্স। হ্যাঁ, এবার ওই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলোর মধ্যে যেগুলো নর্মালি পাস করছে দোজ আর কল্ড ফ্লাক্স। তো লেখো দ্য নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, the number of electric field lines, the number of electric field lines passing normally, দেখেছো? passing normally through a surface, passing normally through a surface passing normally through a surface is called the electric flux, is called the electric flux through the surface, is called the electric flux through the surface। ঠিক আছে? আর লিখে রাখো ইট ইজ ডিনোটেড বাই ফাই, ইট ইজ ডিনোটেড বাই ফাই। এই ফ্লাক্সকে না ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বুঝতে পেরেছো? ইট ইজ ডিনোটেড বাই ফাই, ইটস আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি, মনে রেখো। ফ্লাক্স কিন্তু ভেক্টর নয়, ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এখন একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করছে যে কটা কটা ফিল্ড লাইন পারপেন্ডিকুলারলি পাস করেছে, তো এটা কী করে হতে পারে ভেক্টর কোয়ান্টিটি? ফ্লাক্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কী দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে? ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে? পারলে এই ছবিটা এঁকে রেখো, তাহলে এই ছবিটায় ফাই এর ভ্যালু কত? 3। ইউনিট নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন না। ইউনিট নিয়ে পরে আলোচনা করব। তো এটা দেখা মাত্রই না, যে ছবিটা আঁকলাম, এটা দেখা মাত্রই এটা ছেলে বা মেয়ের খুব ইজি লাগতে আরম্ভ করে। স্যার এত সোজা, এরকম ফিল্ড লাইনগুলো থেকে জাস্ট ক্যালকুলেট করে আমরা ফ্লাক্স বলে দিতে পারবো? না, এতটাও সোজা নয়। কেন? কারণ ফিল্ড লাইন আমরা এই যে এঁকেছি মাত্র 9টা আঁকতে পেরেছি, তার মানে কি এখান থেকে মাত্র 9টাই পাস করছে? নিশ্চয়ই না, অনেক পাস করছে, কিন্তু অত আঁকতে পারবো নাকি আমরা? কী করে জানবো কটা আছে? ফিল্ড লাইন্স কোনো দিন চোখে দেখতে পেয়েছি আমরা আজ পর্যন্ত? কোনো দিন পাইনি। ফিল্ডের প্যাটার্ন বুঝতে পারা যায় যে কীরকমভাবে যাচ্ছে, তার এক্সপেরিমেন্ট আছে, তোমরা বাড়িতেও করতে পারো চাইলে, ম্যাগনেটিক ফিল্ড লাইনে করতে পারো ইজিলি, কিন্তু ক্যালকুলেট করা যায় না যে কটা ফিল্ড যাচ্ছে এখান দিয়ে। কী করে বুঝবো? ফিল্ড তো চোখেই দেখা যায় না। ধরো একটা ম্যাগনেটকে গিয়ে ঠেলছে, তো তোমরা দেখতে পাচ্ছ নাকি যে কটা ফিল্ড লাইন যাচ্ছে? সব ইমাজিনারি ব্যাপার ওগুলো। সো ফিল্ড লাইন কখনো ক্যালকুলেট করা যায় না। তো ফিল্ড লাইন যদি ক্যালকুলেটই না করে, তাহলে ফ্লাক্সটা ক্যালকুলেট করবো কী করে? নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। তো এরকম ফিল্ড লাইন থেকে মাথা গুনে গুনে যে এই তো এইটা পারপেন্ডিকুলারলি পাস করলো, ওটা পারপেন্ডিকুলারলি পাস করলো, এটাকে ফ্লাক্স বলবো তাই জন্য, এরকম প্র্যাকটিক্যালি পসিবল নয়। এটা জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে বললাম। এই তো ক্যাচাল হয়ে গেল এবার।
এবার কি করব তাহলে? এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ফ্লাক্সটাকে ইলেকট্রিক ফিল্ডের সাহায্যে রিপ্রেজেন্ট করব। ইলেকট্রিক ফিল্ড মানে দেখো এই যে এতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে, এরা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে? এরা রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বেশি হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু যেখানে বেশি হবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সও বেশি থাকবে। যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কম থাকবে সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সও কম থাকবে, তাই না? আমি আগেও বলেছিলাম এটা। যত ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো দূরে দূরে থাকে বা নাম্বার কম থাকে তত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পুয়ার, উইক। আর যত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি স্ট্রং তত নাম্বার অফ ফিল্ড লাইন্স কিন্তু বেশি থাকে। কথাটা কিন্তু মনে রেখো। তো সেই কাজটাকে বা সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আজকে আমি একটা ছোট্ট এক্সাম্পল থেকে এই ফ্লাক্সটা কী করে বার করতে হয় সেটা আমরা শিখব। কী করছি? ধরে নাও এরকম একটা সারফেস এরিয়া রয়েছে, ঠিক আছে? এরকম একটা সারফেস এরিয়া রয়েছে। আমি স্ফেরিক্যাল নিতে পারতাম, কিন্তু স্ফেরিক্যাল নিলে কাজটা একটু বেশি ইজি হয়ে যাচ্ছিল, ওই জন্য এরকম নিলাম। চার্জ, তাই না? পজিটিভ চার্জ রয়েছে, ধরো এই সারফেস এরিয়াটার মধ্যে একটা পজিটিভ চার্জ রয়েছে। এবার তোমরা খুব ভালো করে জানো যে পজিটিভ চার্জের জন্য চারদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন কীরমভাবে বেরোয়? পারপেন্ডিকুলারলি বেরোবে সব, মানে এই চার্জের সারফেস এরিয়া থেকে পারপেন্ডিকুলারলি বেরোবে। এই সারফেসের সঙ্গে বলিনি আমি। তো তোরা এদিকে এরমভাবে বেরোচ্ছে, এরমভাবে, কোনো দিকে এরকমভাবে, এরমভাবে, এরমভাবে বেরোচ্ছে, ঠিক আছে? তো আমি এতগুলো নিচ্ছি না, আমি একটা দিকেই নিচ্ছি। সব দিকে কিন্তু আছে, হ্যাঁ। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা কিরম ডিরেকশনে বেরোচ্ছে? এরকম দিকে। সব দিকেই আছে, আমি এদিকটা নিচ্ছি। আমি আবারও বলছি, ইলেকট্রিক ফিল্ড লাইন যে শুধু এদিকে আছে তা কিন্তু নয়, এদিক ওদিক সব দিকেই আছে ওটা। কারণ তোমাদের যখন আমি ফিল্ড লাইন এঁকেছিলাম কীরকম ছিল প্লাস চার্জের জন্য? এই 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 সব দিকেই ছিল কিন্তু ফিল্ড লাইনটা। আমি যে কোনো একটা দিক নিয়ে আলোচনা করছি। এবার আমি এখানে একটা ছোট্ট এরিয়া ভেক্টর কেটে নিলাম, ছোট্ট একটা এরিয়া ভেক্টর এখানে আমি কেটে নিলাম, ঠিক আছে? ধরে নিচ্ছি পুরোটা সারফেস এরিয়া হচ্ছে এস, তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে ডিএস। এবার এই যে সারফেসটা রয়েছে, এই সারফেসটায় এরিয়া ভেক্টর ড্র করলে আমি দেখতে পাচ্ছি এরিয়া ভেক্টরটা এদিকে আসছে। দেখতে পাচ্ছি এরিয়া ভেক্টরটা এদিকে আসছে, ওকে? দিস ইজ দ্য ডিরেকশন অফ এরিয়া ভেক্টর, রাইট? তাহলে এই পয়েন্টে মেন প্রবলেমটা কোথায়? এই পয়েন্টে মেন প্রবলেমটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর দুটো সেম ডিরেকশানে নেই। ফ্লাক্স মানে আমি কি বলেছিলাম? সেই সমস্ত ফিল্ড লাইন যেগুলো পারপেন্ডিকুলারলি পাস করছে। এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা কি পারপেন্ডিকুলারলি পাস করছে? কি করে বুঝবো স্যার? দাদা কি করে বুঝবো? আরে বুঝবো কি করে মানেটা কি? এই যে সারফেস এরিয়াটা রয়েছে, এই যে এরিয়া ভেক্টরটা রয়েছে, আজকে যদি এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা পারপেন্ডিকুলারলি পাস করতো তাহলে এখান দিয়ে থোড়াই না যেত। কোথা দিয়ে যেত তাহলে? যেত হচ্ছে এখান দিয়ে, এটার উপর দিয়ে ঠিক চলে যেত। কেন? পারপেন্ডিকুলারলি তো। এরিয়া ভেক্টরটাও পারপেন্ডিকুলার ভেক্টর এরিয়ার সঙ্গে, আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যে ফিল্ড লাইনগুলো ফ্লাক্সের মতো বিহেভ করছে ওগুলোও তো পারপেন্ডিকুলারলি পাস করবে, কিন্তু সেটা তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখা যাচ্ছে যে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা এরমভাবে বেরোচ্ছে, তাই তো? আর সারফেস এরিয়াটা এই ডিরেকশানে বেরোচ্ছে। ক্লিয়ার? ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল ধরে নিলাম আমি, ওদের মধ্যে একটা অ্যাঙ্গেল ধরে নিলাম আমি, থিটা। সাপোজ দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গেল বিটুইন দেম, দ্যাট ইজ থিটা। এবার আমি তখন দেখতে চাইছি যে আচ্ছা ঠিক আছে, এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই ডিরেকশানে বেরোচ্ছে। আচ্ছা, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে কেন আলোচনা করছি? বিকজ এখান দিয়ে যত ফিল্ড লাইন পাস করছে সবকটা ফিল্ড লাইন তো আমরা কনসিডার করতে পারবো না। তার জন্য এই সবকটা ফিল্ড লাইনের সাবস্টিটিউট হিসেবে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা ধরে নিয়েছি।
এই ভ্যালুটাই রিপ্রেজেন্ট করছে কতগুলো ফিল্ড লাইন এখানে আছে। তো আমি দেখলাম এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনটা এই ডিরেকশনে পাস করছে। তো কেমন হয় যদি এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একটা কম্পোনেন্ট ধরে নিই অ্যালং দিস ডিএস ভেক্টর। বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো আমি বলতে চাইছি কি বললাম, একটু আছে এই জায়গাটা, এটা জাস্ট এইটুকু পোর্শন পার করে নিতে পারলে আর অসুবিধা হবে না। এটার একটা আমি কম্পোনেন্ট বার করে নিচ্ছি এই দিকটায়, এই এরিয়া ভেক্টরের দিকে ই কস থিটা, তাই না? আর এদিকটায় ই সাইন থিটা হবে। যা ই সাইন থিটাটা আমি আর ড্র করছি না, কারণ আমার তো শুধু এই এরিয়া ভেক্টরের দিকে কত ডিরেকশন, কত কম্পোনেন্ট আছে সেটা বার করা দরকার। এরিয়া ভেক্টরটা কোনটা? এইটা ডিএস ভেক্টর। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কত কম্পোনেন্ট এসছে এই এরিয়া ভেক্টরের দিকে? ই কস থিটা। তার মানে এই যে ইউনিট এরিয়া রয়েছে, এই ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কত কম্পোনেন্ট পাস করছে পারপেন্ডিকুলারলি? ই কস থিটা। তাহলে কত ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড পাস করছে পারপেন্ডিকুলারলি ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে? ই কস থিটা। ভালো করে বোঝার চেষ্টা করো, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে ই কস থিটা। স্যার এই ইউনিট এরিয়া কথাটা আবার কোত্থেকে চলে এলো? আরে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এরকম একটা স্ট্রেট লাইনের মতো পাস করছে, এই লাইনটা পাস করতে একটা পয়েন্ট ছাড়া অন্য কী লাগছে? এটা পয়েন্ট এরিয়াই তো। এটা পয়েন্ট এরিয়া মানে ইউনিট এরিয়া, 1 ইউনিট এরিয়া। তাহলে পারপেন্ডিকুলারলি কত এরিয়া পাস করছে? পারপেন্ডিকুলারলি পাস করছে ই কস থিটা। তাহলে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পাস করে ই কস থিটা। আর এইটুকুর এরিয়া কত ধরে নিয়েছি আমরা? এইটুকুর এরিয়া আমরা ধরে নিয়েছি ডিএস। তাহলে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে, লিখছি ইলেকট্রিক ফিল্ড passing perpendicularly through unit area কত? ই কস থিটা, তাই তো? পারপেন্ডিকুলারলি কথাটা অ্যাড করেছি তবেই না ই কস থিটা, নয়তো শুধু ই লিখে দিতাম। দেয়ারফোর field passing normally বা perpendicularly through ds surface area is equals to, ভালো করে বোঝো, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে ই কস থিটা, ই কস থিটা। তাহলে ডিএস এরিয়ার মধ্যে দিয়ে কত যাবে? ডিএস এরিয়ার মধ্যে দিয়ে যাবে হচ্ছে ই কস থিটা ইন্টু ডিএস, রাইট? তাহলে কত ফিল্ড পাস করছে? ই কস থিটা ইন্টু ডিএস, ঠিক আছে? ই কস থিটা ইন্টু ডিএস। আবার বলছি, ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে ই কস থিটা, তাহলে ডিএস এরিয়ার মধ্যে দিয়ে পাস করবে কত? ই কস থিটা ডিএস। কী করলাম? কিছুই না, এই যে পারপেন্ডিকুলার যে ভেক্টরটা ছিল, এরিয়া ভেক্টরটা যেটা ছিল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির একটা কম্পোনেন্ট বার করে নিলাম ওই একই ডিরেকশনে, বিকজ উই আর ক্যালকুলেটিং ইলেকট্রিক ফ্লাক্স। আর ইলেকট্রিক ফ্লাক্স মানে সেই সমস্ত ফিল্ড লাইনগুলোকেই কনসিডার করা হবে যে ফিল্ড লাইনগুলো সারফেস এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারলি বা নর্মালি পাস করছে। নর্মালি মানে ওই এরিয়া ভেক্টরের অ্যালংই বেরোবে ওটা। বাট দ্য প্রবলেম ইজ এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন বার করা সম্ভব ছিল না আমাদের পক্ষে, তাই ইলেকট্রিক ফিল্ড লাইনের সাবস্টিটিউট হিসাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ধরে নিয়েছি। এটা বুঝতেই আমাদের বেলা খাবার হয়ে যায় যে কেন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিলাম, ডেফিনেশন তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলা ছিল। আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স তোমরা পাবে কই? ইলেকট্রিক ফিল্ড লাইন্সের জায়গায়, সেই জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করছি। তাহলে ফিল্ড পাসিং পারপেন্ডিকুলারলি থ্রু ডিএস সারফেস এরিয়া ইজ ইকুয়ালস টু হচ্ছে ই কস থিটা ডিএস। এই যে ফিল্ড পাসিং পারপেন্ডিকুলারলি থ্রু ডিএস সারফেস এরিয়া, এটাকেই তো বলা হয় ফ্লাক্স। ফিল্ড লাইন্স পাসিং পারপেন্ডিকুলারলি যে কটা ফিল্ড লাইন পাস করে ওটাকেই তো আমরা ফ্লাক্স বলি। তাহলে ইজ ইকুয়ালস টু লিখে রাখছি আমি এখানে, ফ্লাক্স কোন সারফেস এরিয়ার মধ্যে দিয়ে বলেছি? ডিএস সারফেস এরিয়া, মানে এইটুকু, শুধু এইটুকুর কথা বলছি। তাহলে ফ্লাক্স লিঙ্কড উইথ ইজ ইকুয়ালস টু ফ্লাক্স লিঙ্কড উইথ ডিএস এরিয়া, তাই তো? এবার একটা কথা বলো, এই পুরো ক্লোজড সারফেসটার মধ্যে যার এরিয়া হচ্ছে এস, এই পুরো
এস সারফেসটার মধ্যে এই কিউ অ্যামাউন্ট অফ চার্জটা এনক্লোজড হয়ে রয়েছে, যার একটা স্মল পার্ট বেরোচ্ছে শুধুমাত্র এইটুকু এরিয়ার মধ্যে দিয়ে। আমি কি বলেছি, সব দিকেই এর কম্পোনেন্ট বা এরিয়া ভেক্টর, সরি ইলেকট্রিক ফিল্ড রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র এই কম্পোনেন্টটা নিয়ে কাজ করছি, তাও এই ছোট্ট এরিয়াটার মধ্যে দিয়ে। ছোট্ট এরিয়ার মধ্যে যে ফ্লাক্সটা লিঙ্কড হয়ে থাকবে, সেটা কি ভ্যালুটা অনেক বড় হবে? নিশ্চয়ই না। অল্প এরিয়ার মধ্যে লিঙ্কড হয়ে থাকা ফ্লাক্সটাও খুব ছোটোই হবে। ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করি ফাই দিয়ে, হাউ এভার এখানে সেটা হবে হচ্ছে ডিফাই। ছোট্ট এরিয়ার মধ্যে ফ্লাক্স হচ্ছে ডিফাই, তাহলে এত কিছু করে আমাদের ডিফাই এর ভ্যালু কী এলো? ফ্লাক্স লিঙ্কড উইথ স্মল এরিয়া ডিএস ডিফাই ইজ ইকুয়ালস টু হচ্ছে কি বললাম? ফ্লাক্স লিঙ্কড উইথ স্মল এরিয়া ডিএস ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিফাই। ডিফাই ইজ ইকুয়ালস টু কী এসছে আমাদের? ই কস থিটা ডিএস। আর আমি কি বলেছি? আমি বলেছি যে ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, নট আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা খুব ভালো করে জানি যে এ ডট বি মানে হলো মড অফ এ মড অফ বি কস থিটা। সেরকমভাবে এই যে ই কস থিটা ডিএস রয়েছে, ক্যান আই রাইট ডিফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস? লিখতে পারি কি? অবশ্যই লিখতে পারি। সো উই ক্যান রাইট ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ই ডট ডিএস। ডিফাই হয়ে, এটা কিন্তু ডিফাই এসছে, এখনো পর্যন্ত পুরো ফ্লাক্সটা আসেনি আমাদের। পুরো ফ্লাক্স মানে কি? এই পুরো সারফেস এরিয়াটার সঙ্গে কত ফ্লাক্স লিঙ্ক রয়েছে, কিন্তু কি করে করব? কেন করতে পারছি না? এই জন্য প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন তো, হ্যাঁ ধরো অপদার্থ, প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন তো আলাদা আলাদা, যেই কারণে কি হচ্ছে, সেই কারণে ফ্লাক্সটা বার করা অসুবিধাজনক হয়ে যাচ্ছে। যদি সব পয়েন্টে ডিরেকশন সেম হতো তাহলে আলাদা ব্যাপার হতো। প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন আলাদা, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও আলাদা, সেই কারণে কি হচ্ছে অসুবিধা আমাদের, যে আমরা ফ্লাক্সটা বার করতে পারছি না। এই ধরনের প্রবলেমের জন্যই আমরা কি করি, ছোট্ট এরিয়া কেটে বার করে ফ্লাক্সটা করে নিই। ওই যে যেরকম ছোট্ট ডিএস এরিয়া করেছি, সেই ডিএস এরিয়ার সঙ্গে কত ফ্লাক্স লিঙ্ক রয়েছে? ডিফাই ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ই কস থিটা ডিএস বা ই ডট ডিএস, তাই তো? এটাকে মনে রাখবে। তাহলে এইটুকু এরিয়ার জন্য ডিফাই ফ্লাক্স, পুরো সারফেস এরিয়ার জন্য ফ্লাক্সকে যদি আমরা ফাই লিখি, কি করে বার করব সেটা? জাস্ট এটাকে ইন্টিগ্রেট করব, তাহলেই আমরা বড় এরিয়ার জন্য ফ্লাক্স পেয়ে যাব। তাহলে টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য ইলেকট্রিক ফ্লাক্স বলা হয় এটাকে অ্যাকচুয়ালি, টোটাল ফ্লাক্স লিঙ্কড উইথ এরিয়া এস, কী দিয়ে লিখবো? ফাই ইজ ইকুয়ালস টু কী হবে? এই ডিফাই এর ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। শুধু একটাই চেঞ্জ থাকবে এখানে, সবই ঠিক ছিল, শুধু একটাই স্পেশাল ব্যাপার হবে। কি স্পেশাল ব্যাপার? কিছুই নয়, ইন্টিগ্রেশনের সাইনটা তোমাদের এখানে এরকম দিতে হবে, এই দিলে তো, দিয়ে এরকম একটা গোল করে দিতে হবে। এটা আবার কি? এটাকে বলে হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ ক্লোজড ইন্টিগ্রাল। কি বলে এটাকে? এটাকে বলে ক্লোজড ইন্টিগ্রাল বা ক্লোজড ইন্টিগ্রেশন। কেন ক্লোজড ইন্টিগ্রেশন কেন? এই যে চার্জটা দেখছো না, এই চার্জটাকে এই পুরো সারফেস এরিয়াটা এনক্লোজড করে রেখেছে। যখন কোনো একটা কোয়ান্টিটিকে কেউ এনক্লোজ করে রাখবে, তখন মানে ক্লোজড এরিয়ার ইন্টিগ্রেশন যখন তোমরা করবে, তখন ওই ক্লোজড ইন্টিগ্রেশন সাইনটা দিতে হয়। তাহলে এখানে একটা এরকম সাইন দিতে হবে, এই সাইনটা না দিলে কিন্তু ভুল, এই সাইনটা দিতে হবে, ঠিক আছে? আর পারলে তলায় ছোট্ট করে এখানে একটা এস লিখো, এস, এই যে এখানটায় ছোট্ট করে একটা এস লিখো। এখন যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে কেন এই এসটা কেন লিখবো, সেটা একটু লজ্জার ব্যাপার হবে, কারণ অলরেডি তোমাদেরকে আমি এই কথাগুলো বলেছিলাম যে ইন্টিগ্রেশনের নিচে যখন কেউ এস লেখে, তার মানে হচ্ছে সেটা সারফেস ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনের নিচে যখন কেউ এল লেখে, তার মানে হচ্ছে লাইন ইন্টিগ্রাল। যখন কেউ ভি লেখে, তার মানে এটা ভলিউম ইন্টিগ্রাল। তার মানে এখানে একটা ডাইমেনশনের ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে দুটো ডাইমেনশনের ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে তিনটে ডাইমেনশনের ইন্টিগ্রেশন হচ্ছে। তার জন্য অনেকে এটাকে দুটো ইন্টিগ্রেশন দিয়েও দেখায়, এটাকে তিনটে ইন্টিগ্রেশন দিয়েও দেখায়, কারণ লাইন মানে হচ্ছে এটা স্ট্রেট লাইন, একটাই ডাইমেনশন। সারফেস মানে দুটো ডাইমেনশন, লেংথ ইন্টু এরিয়া। ভলিউম মানে লেংথ ইন্টু এরিয়া, লেংথ ইন্টু উইথ ইন্টু হাইট। এটা হচ্ছে লেংথ, মানে এটা হচ্ছে লেংথ ইন্টু উইথ, তাই দুটো ডাইমেনশন। আর ভলিউম হচ্ছে লেংথ ইন্টু উইথ ইন্টু হাইট, তিনটে ডাইমেনশন, এরমভাবে করা হয়। তো এখানে তলায় এসটা লেখার মানে হলো সারফেস ইন্টিগ্রাল হচ্ছে এটা, তো আবার ক্লোজড সারফেস। ওপেন সারফেস হলে হবে না, কিন্তু ওপেন সারফেস হলে কিন্তু হবে না, ক্লোজড সারফেস হতে হবে। তাহলে ফাই ইজ ইকুয়ালস টু কি এসছে আমাদের? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। আর ই ডট ডিএস উঠলে কি আসে জানি আমরা, একটা কি আসবে? ইডিএস
কস থিটা, তাই তো? লিখে রাখো ইডিএস কস থিটা। তাহলে এই এত কিছু করে ছোট্ট জিনিস আমরা কি বার করলাম জানো? এই এত কিছু করে আমরা একটা জিনিসই বার করতে পারলাম, সেটা হচ্ছে কোনো একটা ক্লোজড সারফেস এরিয়ার মধ্যে যদি কোনো একটা চার্জ এনক্লোজড হয়ে থাকে, তার মধ্যে দিয়ে ফ্লাক্স কত হবে? তার মধ্যে দিয়ে ফ্লাক্স হবে হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এটা আমাদের ডিরাইভ করা একটা ফর্মুলা, আমরা বানিয়েছি আমরা। ঠিক আছে, বুঝলাম? সো ফ্লাক্স লিঙ্কড উইথ এ সারফেস এরিয়া এস, কী হবে সেটা? সারফেস ইন্টিগ্রাল তারপর ক্লোজড ই ডট ds is equals to closed integration e ds cos थीटा। हमने बना है इसको। ঠিক আছে, স্পেশাল কেস। স্পেশাল কেস, স্পেশাল কেস সব ফালতু জিনিস, এখানে স্পেশাল কেস করাও যা না করাও তা একই ব্যাপার হবে, করে রাখি আমরা, কোনো ব্যাপার না। ধরো কোনো একটা সারফেস এরিয়াতে, ধরো ডিএস একটা ছোট্ট এরিয়া, ডিএস ভেক্টরটা যেখানে এরকম ডিরেকশনে বেরোচ্ছে, আর ইলেকট্রিক ফিল্ডটা ধরে নাও এরকম ডিরেকশনে বেরোচ্ছে। দিস ইজ ইলেকট্রিক ফিল্ড। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সব একই ডিরেকশনে রয়েছে, তাহলে ওদের মধ্যে থিটাটা কত? থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এটার জন্য ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? ইলেকট্রিক ফ্লাক্স হবে হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তার মানে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা মানে কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে হয়ে যাবে হচ্ছে শুধু ইডিএস পড়ে থাকবে, শুধু ইডিএস পড়ে থাকবে এটা। ঠিক আছে, এবার যদি আমি ধরে নিই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা থাক, এরপরে আর বলবো না, এরপরে বললে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, এখন অনেক কিছু বাকি রয়েছে এখানে। এরকমই থাক, হ্যাঁ এরকমই থাক। আর স্পেশাল কেস 2, যদি ধরে নাও কোনো একটা সারফেস এরিয়া এরমভাবে রয়েছে, এটা এরকম থাক, পরে আমি এখানে ফিরে আসবো আবার। সারফেস এরিয়া এরকম রয়েছে, তাহলে এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এরিয়া ভেক্টর এরকম রয়েছে, আর বাই চান্স ইলেকট্রিক ফিল্ডটা ধরে নাও এরকম ডিরেকশনে রয়েছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কী করা যাবে? তো থিটা ইজ ইকুয়ালস টু এখানে 90 ডিগ্রি, তাহলে ফ্লাক্স কত হবে? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস 90 ডিগ্রি। ও বাবা, কস 90 মানে 0, তাহলে ফ্লাক্স হয়ে যাবে 0। তাহলে যদি পারপেন্ডিকুলারলি পাস, মানে এরিয়া ভেক্টরের সঙ্গে যদি পারপেন্ডিকুলারলি পাস করে, এরিয়া ভেক্টরের সঙ্গে বলেছি কিন্তু আমি, এরিয়ার সঙ্গে নয়, সারফেস এরিয়ার সঙ্গে নয়। সারফেস এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারলি মানে সেটা এরিয়া ভেক্টরের দিকেই যাচ্ছে। আমি বলছি এরিয়া ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলারলি, তাহলে কিন্তু ভ্যালুটা 0 চলে আসবে। দ্যাট ইজ নো ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সারফেস, মনে রেখো। অ্যান্ড ইটস দ্য মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। এটা করে যেটা আসবে সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। কী আসবে সেটা একটু পরে আলোচনা করব, এখন না। ঠিক আছে, বুঝলাম। এবার ধরো কোনো একটা, ধরো এরকম একটা সারফেস এরিয়া রয়েছে, র্যান্ডাম একটা সারফেস এরিয়া, এটা আরেকটা রয়েছে। এবার ধরো এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো এখান থেকে বেরোচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো ধরো এরকম বেরোচ্ছে, আর এখানে ধরো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো ঢুকছে। ঠিক আছে,
তোমরা খুব ভালো করে জানো যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বেরোয় কখন, বেরোয় হচ্ছে ফর পজিটিভ চার্জ, তাই তো? তার মানে নিশ্চয়ই এখানে কোনো পজিটিভ চার্জ রয়েছে যার জন্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো বাইরের দিকে বেরোচ্ছে। আর এখানে এগুলো ঢুকছে। তার মানে এখানে নিশ্চয়ই কোনো নেগেটিভ চার্জ রয়েছে। ইট মিনস ইট ইজ বিহেভিং লাইক আ সোর্স, যার থেকে ফিল্ড লাইনগুলো বেরোচ্ছে, অ্যান্ড ইট ইজ বিহেভিং লাইক আ সিঙ্ক, যেখানে ফিল্ড লাইনগুলো ঢুকছে। যেখানে ফিল্ড ভেক্টরগুলো সারফেস, ক্লোজ সারফেসের থেকে বাইরের দিকে হয়, ক্লোজ সারফেসের থেকে বাইরের দিকে হয় যেখানে ফিল্ড ভেক্টরগুলো, সেখানে সেটাকে বলা হয় পজিটিভ ফ্লাক্স। সেই ফ্লাক্সটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স। তার মানে পাতিকথায় পজিটিভ চার্জের জন্য পজিটিভ ফ্লাক্স হচ্ছে, আর এটাকে বলা হবে নেগেটিভ ফ্লাক্স। তাহলে পজিটিভ চার্জের জন্য পজিটিভ ফ্লাক্স আর নেগেটিভ চার্জের জন্য নেগেটিভ ফ্লাক্স, এর বাইরে অন্য কোনো কথা নয়। আরে ফ্লাক্স ফিল্ড লাইন ঢুকবে কখন? যখন নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, নেগেটিভ চার্জ রয়েছে যখন, নেগেটিভ চার্জের জন্য তাই নেগেটিভ ফ্লাক্স তৈরি হচ্ছে, ব্যাস, পরিষ্কার কথা, এর বাইরে অন্য কিছু নয়। নিচে লিখছি ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। ইউনিট অ্যান্ড ডাইমেনশন of electric flux. Unit and dimension of electric flux. তো কী করে বার করব? আমরা তো এখনো পর্যন্ত সেই অর্থে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইনের ফর্মুলা পাইনি। কেন পাইনি? এই তো পেয়েছি। কি এসছে? ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ই ডট ডিএস, তাই তো? ভাঙলে কি আসবে? ই ডিএস কস থিটা। কারণ কস থিটার তো আর কোনো ডাইমেনশন নেই বা ইউনিটও নেই, এটা ডাইমেনশনলেস আর ইউনিটলেস। ই এর ইউনিট আছে, ডিএস এর ইউনিট আছে, ই এর ডাইমেনশন আছে, ডিএস এর ডাইমেনশন আছে, তাই তো? আচ্ছা, ই এর ইউনিটটা কি? ই এর ইউনিট হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। আর ডিএস, এরিয়ার ইউনিট কী হবে? এসআইতে বললে মিটার স্কোয়ার। তাহলে ইউনিটটা কী আসছে? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স, রাইট? নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স, এটা হচ্ছে ফ্লাক্সের ইউনিট। আচ্ছা, এছাড়া একটা কথা বলে রাখি, যেটা আমাদের এলো নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স বা বাই কুলম্ব, এইটাকে আমরা আরেকটা জিনিসও লিখতে পারি। এটাকে আমরা আরেকটা জিনিসও লিখতে পারি। কি লিখতে পারি? ওয়েট, যদি তোমাদের মনে থাকে, এই যে নিউটন কুলম্ব ইনভার্স আমাদের এসেছিল, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ইউনিট, এটাকে আমরা আরেকটা জিনিসও লিখেছিলাম ভোল্ট পার মিটার, তাই না? নিউটন পার কুলম্বকে আমরা কিন্তু ভোল্ট পার মিটারও লিখেছিলাম। এবার কেন সেগুলো এসেছিলো সেই ডেরিভেশন তখন দেখিয়েছিলাম, এখন আর মানে বলানো উচিত নয়। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে কি? ফোর্স বাই চার্জ, তাই তো? ফোর্স বাই চার্জ। আচ্ছা, এখন যদি আমি একটু পরের চ্যাপ্টারে কনসেপ্টে চলে যাই, ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টারে, যেখানে ছিল হচ্ছে ওয়ার্ক ইজ ইকুয়ালস টু, এটা পরের চ্যাপ্টারে আমি করাবো তোমাদের। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ফর্মুলা অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল, ঠিক আছে? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল। তাহলে এই চার্জের জায়গায় আমরা কি লিখতে পারি? চার্জ মানে হচ্ছে ওয়ার্ক বাই পোটেনশিয়াল। তো ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে ফোর্স বাই ওয়ার্ক বাই পোটেনশিয়াল। পোটেনশিয়ালটা চলে যাবে উপরে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু, পোটেনশিয়ালটা চলে গেল উপরে, ইন্টু ফোর্স বাই ওয়ার্ক ডান। আচ্ছা, ওয়ার্ক ডান মানে আবার কি জানি আমরা? ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কেটে গেল, তাহলে পোটেনশিয়াল বাই ডিসপ্লেসমেন্ট হয়ে রইল। পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, সেটাকে এমনি ভি দিয়েও লেখা যায়, ক্যাপিটাল ভি। ডিসপ্লেসমেন্টের ইউনিট হচ্ছে মিটার। সেই জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডকে কুলম্ব, নিউটন পার কুলম্ব তো লেখাই যাচ্ছে, কারণ এই যে ফোর্স বাই কিউ প্রথমেই লিখতে পারি আমরা এটাকে নিউটন পার কুলম্ব। আবার ভোল্ট মিটার ইনভার্সও লিখতে পারি আমরা, নিউটন পার কুলম্বও লেখা যায়, আবার ভোল্ট পার মিটারও লিখতে পারি। তো এই যে ইউনিটটা এলো আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স, তো এই যে নিউটন পার কুলম্বটা রয়েছে, এটাকে আমরা লিখতে পারি ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার। তো ওই মিটার একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ভোল্ট মিটার।
so the other unit of electric flux is voltmeter. মনে রেখো কথাটা, voltmeter. The other unit of electric flux is voltmeter. দুটোই এসআই ইউনিট, একটা ফোর্সের রেসপেক্টে, একটা পোটেনশিয়ালের রেসপেক্টে। ভোল্ট মিটার অর নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স। ডান তো? পরের দিন কিন্তু জিজ্ঞেস করবো আমি যে ফ্লাক্সের ইউনিট কি। ফ্লাক্সের ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স অর ভোল্ট মিটার। এই চ্যাপ্টারের সমস্ত ইউনিটগুলোকে মনে রাখবে তোমরা আগে। বেশ হলো এটা। নেক্সট এবার ডাইমেনশনে আসছি। ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স কি করে বেরোবে? ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ই ডিএস কস থিটা। আবারও বলছি কস থিটা কোনো ডাইমেনশন নেই, তো ডিফাই হবে হচ্ছে ডাইমেনশন অফ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডাইমেনশন অফ এরিয়া। আচ্ছা, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে কি? আবার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ফোর্স বাই চার্জ ইন্টু ডিএস। ঠিক আছে, ফোর্সের ডাইমেনশন কি, কিউবের ডাইমেনশন কি। আচ্ছা, তোমরা একটা জিনিস জানো তো যে অ্যাকর্ডিং টু এসআই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কী কী? এসআইতে তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল, অ্যাকচুয়ালি 7টা না, 9টা, যার মধ্যে প্রথম 7টা হচ্ছে বেসিক ইউনিট, আর পরের দুটো হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। তাই তো? প্রথম 7টা কি কি? নাম্বার 1 হচ্ছে লেংথ, মাস, টাইম। এই প্রথম 3টে হচ্ছে মেকানিক্যাল ফিজিক্স বা মেকানিক্সের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তারপরে রয়েছে আরও 4টে, যেগুলো হচ্ছে ফিজিক্সের কিছু স্পেশাল ব্রাঞ্চের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। কী কী? থার্মোডাইনামিক্সের, অপটিক্সের আর ইলেকট্রোম্যাগনেটিজমের, যার মধ্যে তোমাদের থার্মোডাইনামিক্স ক্লাস 11-এ তো পার হয়ে গেছে, অপটিক্স আর ইলেকট্রোম্যাগনেটিজম এইবারে আছে। তো কী কী সেগুলো? একটা হচ্ছে, 3টে হলো, হ্যাঁ। 4 নম্বর হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, তারপর হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে যেটাকে আমরা মোল বলি, আর লিউমিনাস ইন্টেন্সিটি, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, তাহলে লেংথ, মাস, টাইম, এটা হচ্ছে কি হবে? মিটার হবে। মাস হচ্ছে কিলোগ্রাম হবে, টাইম হচ্ছে সেকেন্ড, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল, ক্যান্ডেলা, লিউমিনাস ইন্টেন্সিটি। এই 7খানা কোয়ান্টিটি আছে, রাইট? তো সেখানে প্রত্যেকটার আবার ডাইমেনশন করা হয়েছে। তো এই যে কারেন্টের ডাইমেনশনকে হয় ক্যাপিটাল আই দিয়ে লিখি আমরা, নইলে ক্যাপিটাল এ দিয়ে লিখি আমরা। অলরেডি তোমাদেরকে বলা আছে এই জিনিসটা আমাদের। তো ফোর্সের ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন হচ্ছে mL (T⁻²), তাই তো? আর চার্জের ডাইমেনশন কি? চার্জের ডাইমেনশন হচ্ছে ভুল বললাম, চার্জ হচ্ছে কারেন্ট ইন্টু টাইম, তার জন্য ডাইমেনশন হয় হচ্ছে কারেন্টের ডাইমেনশন আই, টাইমের ডাইমেনশন টি, তাহলে এটা আসে হচ্ছে আইটি, বা এটিও লেখে অনেকে, আইটি বা এটি। আর ডিএসটা কী হবে? ডিএস হবে হচ্ছে লেংথ স্কোয়ার, তাই তো? তাহলে এটা কী চলে আসছে ফাইনালি? mL³ (T⁻³ I ইনভার্স। ঠিক আছে, জেনারেলি চেষ্টা করা হয় মাস, লেংথ আর টাইমটাকে আগে লেখার জন্য, সেই জন্য এই 3টাকে আগে লিখেছি আমরা। দ্যাটস দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ফ্লাক্স। হয়ে গেছে আশা করি। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা আমরা বার করেছি। কি ফর্মুলা? ডিফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস। আর বড় এরিয়ার জন্য কি হবে সেটা? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট, এই ক্লোজ ইন্টিগ্রেশনটা ভুলো না, হ্যাঁ, ই ডট ডিএস। হয়ে গেছে, মুছলাম। হেডিং দা এবার।
আই মিন দ্য লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, বাট দ্য ফ্যাক্ট ইজ লাস্ট টপিক হলেও মানে নামেই লাস্ট টপিক, বেশ বড় আছে টপিকটা, ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং টপিক, ভাল লাগবে করে অ্যাটলিস্ট। তো লেখো গস থিওরেম। গস থিওরেম, গস থিওরেম, আমরা বলি গাউস, গস থিওরেম, ঠিক আছে। ওয়েল থিওরেমটাকে লেখো, স্টেটমেন্ট লেখো, কি বলছে শোনো। আমি আবার এই স্টেটমেন্টে যাওয়ার আগে আবার বলে করে দিচ্ছি, কোনো একটা ক্লোজ সারফেস, তার মধ্যে কিছু পরিমাণ চার্জ এনক্লোজড হয়ে রয়েছে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আছে কিছু একটা, ফ্লাক্স হবে হচ্ছে ই ডট ডিএস, আর টোটাল টোটাল ফ্লাক্স হবে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। মনে রাখো এটা আমরা করেছি আমরা। এবার গস কি বলছে দেখা যায়। গস বলছে, স্টেটমেন্ট লেখো, দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স, দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স, the net electric flux linked with a closed surface, linked with a closed surface is 1 by epsilon 1 by epsilon times 1 by epsilon times the net charge 1 by epsilon naught times, epsilon naught not লিখিনি, epsilon লিখেছি শুধু, epsilon times the net charge within the surface, the net charge closed লেখো, the net charge enclosed within the surface, enclosed within the surface, enclosed কথাটা লেখা উচিত। The net electric flux linked with a closed surface is 1 by epsilon naught, epsilon times is 1 by epsilon times the net charge enclosed within the surface, ঠিক আছে। তাহলে ম্যাথমেটিক্যালি কি আসছে এটা, ম্যাথমেটিক্যালি মানে উনি বলতে চাইছেন ধরো তোমাদেরকে বললাম কোনো একটা সারফেস এরিয়ার মধ্যে কিউ অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজড হয়ে রয়েছে, তাহলে সেখানে ফ্লাক্সের ভ্যালু কী হবে, সেখানে ফ্লাক্সের ভ্যালু হবে হচ্ছে গসের বক্তব্য অনুযায়ী চার্জ, মানে সেই চার্জ ইন্টু এপসাইলন 1 বাই এপসাইলন, মানে উনি বলতে চাইছেন যে ফ্লাক্স ইকুয়ালস টু হচ্ছে এনক্লোজড চার্জ বাই এপসাইলন, এটা ওনার বক্তব্য, ঠিক আছে। এখন সমস্যাটা কী বলতো, বেশিরভাগ জিনিসপত্রই তো আমরা কোনো মিডিয়ামে না নিয়ে ভ্যাকুয়ামে নিয়ে গিয়ে করি, সেই জন্য এই ফর্মটা আমাদের কাছে হবে হচ্ছে ইন ভ্যাকুয়াম মিডিয়াম, ভ্যাকুয়াম মিডিয়াম ফ্লাক্স ইকুয়ালস টু কী হবে, ফ্লাক্স ইকুয়ালস টু হবে হচ্ছে এনক্লোজড চার্জ বাই এপসাইলন নট, মানে আমাদের কাছে এটা ফর্মুলাটা এরকম। কিন্তু অনেককে আমি যেটা দেখি, অনেক বইতেও দেখেছি জিনিসটা একটু বাজে লাগে, সেটা হচ্ছে এইখানেই এটাকে চেঞ্জ করে দেয়, এইখানেই এটাকে 1 বাই এপসাইলন নট লিখে দেয়। আরে কেন, উনি তো 1 বাই এপসাইলন বলেছে, মানে যে মিডিয়ামে করছো সেই মিডিয়ামের পারমিটিভিটির সঙ্গে 1 বাই এপসাইলন টাইমস, আমরা ভ্যাকুয়ামে করলে তখন 1 বাই এপসাইলন নট করবো, কিন্তু সব মিডিয়ামে কি 1 বাই এপসাইলন নট হবে না, নিশ্চয়ই না। কিন্তু হ্যাঁ, আমরা যে সারফেস নিয়ে কাজ করবো তখন সেই সারফেসেরটা দিয়েই ডিভাইড করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। এটা মনে রাখতে হবে আমাদের, যখন যেটা নিয়ে কাজ করবো সেটার জন্য হবে, পরিষ্কার কথা একদম, ঠিক আছে। আচ্ছা, এবার গসের একটা প্রুফ আছে, ঠিক আছে, সেই গসের প্রুফে আমরা আসবো, তার আগে আরও কিছু জিনিসপত্র বলার আছে, এই গসের অ্যাপ্লিকেশন কী বা কোথায় ইউজ করা হয় এই কনসেপ্টটাকে। ও আরেকটা জিনিস যেটা বলা হলো না, তো আমরা বলেছিলাম ক্লোজড সারফেসে ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, সারফেস ইন্টিগ্রাল। গস বলল ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ বাই, ইফ আই টক অ্যাবাউট ভ্যাকুয়াম মিডিয়াম দেন কিউ বাই এপসাইলন নট। আমি বারবার করে বলছি ভ্যাকুয়াম মিডিয়াম হলে তবে কিউ বাই এপসাইলন নট আমরা লিখতে পারি, নইলে কিন্তু আমাদের কিউ বাই এপসাইলন নটটা লেখা উচিত নয়, উই শুড রাইট এপসাইলন, তাই না, আমাদের কিন্তু কিউ বাই এপসাইলন নট লেখা উচিত নয়। আচ্ছা চলো আমি কিউ বাই এপসাইলনই লেখাচ্ছি, বিকজ এই এপসাইলনটা কিউ বাই এপসাইলনই লেখালাম, এপসাইলন নটটা লেখা উচিত নয়। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে এটাও ফ্লাক্সের ফর্মুলা, এটাও ফ্লাক্সের ফর্মুলা,
এটা আমরা বলেছি, এটা গস বলেছে, তো দুটোকে কম্পেয়ার করে আমরা তাহলে বলতে পারি না দেয়ারফোর flux is equals to closed integration E dot ds is equals to q by epsilon, অবভিয়াসলি বলতে পারি। আর এটাকে ব্লক করে রাখো। এই ফর্ম থেকেই আমরা এবার সমস্ত অঙ্ক করব, যা যা অ্যাপ্লিকেশনস আছে সব এই ফর্মটাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু করব, যা আছে সব কিছু সব এই ফর্মটাকে কাজে লাগিয়েই হবে। ঠিক আছে, তাহলে এখন অবধি আমরা যা যা শিখলাম তার মানে হচ্ছে গস থিওরেম ফ্লাক্স ইজ ইকুয়ালস টু হলো আমাদের বক্তব্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, আর ওনার বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে কিউ বাই এপসাইলন। ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে গস থিওরেম। এবার গস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশনস আছে, সেগুলো জানতে গেলে আমাদেরকে গসিয়ান সারফেস জানতে হবে, তারপর সেই অ্যাপ্লিকেশনগুলো করব। আমাদের সিলেবাস অনুযায়ী 4টে মতো অ্যাপ্লিকেশন আছে, 4টে থেকে 5টা করে আমরা প্রবলেম সলভ করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে এই এরিয়া ভেক্টরটাকে করা আর গস থিওরেমটাকে সুন্দর করে বুঝে রাখা, এইটুকু কাজ এখন। ঠিক আছে, পরবর্তীকালে আমার এই নেটের প্রবলেমটা ঠিক হলে আমি তখন দেখছি কি করা যায়, জানি না কি সমস্যা হচ্ছে। বাট যাই হোক, এটাকে বাড়িতে ভালো করে পড়ো, আর এটাকে লিখে অবশ্যই আমাকে নোটসটা সেন্ড করবে, ভালো করে নোট করবে। আর যদি পড়তে গিয়ে কোনো অসুবিধা হয় আমাকে দেন দেন কল করবে, কোনো প্রবলেম নয় এতে। বাট ভালো করে বুঝবে, এগুলো বোঝাটা খুব দরকার। ঠিক আছে, বাকিটা আমি তারপর তো দেখছি।